সূরা জিলজাল নিয়মিত যে ঘরে আমল হয়, ভূমিকম্পের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা সেই ঘরকে রক্ষা করবেন। সূরা জিলজালের বিশেষ কোনো ফজিলত রয়েছে কিনা? জি। সূরা জিলজাল নিয়মিত যে ঘরে আমল হয়, ভূমিকম্পের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা সেই ঘরকে রক্ষা করবেন। সূরা জিলজাল। এখন তো ঢাকা শহরে যারা আছেন মনে মনে চিন্তা করতেছে, গ্রামেই তো ভালো ছিল। কি বলে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে ইমারত উঠাইছে, এখন এতটা আতঙ্কিত, কাগজের ঘরে থাকলেও মানুষ এত ভয় পায় না, বিল্ডিংয়ে যে ভয় পাচ্ছে। যেই ভূমিকম্পটা ঝাটকা দিয়ে গেছে 5.7 রেক্টার স্কেলে, ঠিক না? এটা যদি বিশেষজ্ঞদের মতে 1 মিনিট থাকতো, কয় মিনিট, তাহলে ঢাকায় 2 লক্ষ মানুষ মারা যেত। আমি বলি 2 লাখ না, কত লাখ মারা যেত আল্লাহ ভালো জানে। ঢাকা কোনো শহর থাকতো না, কংক্রিটের স্তূপ হয়ে যেত, ঠিক না? তো সূরা জিলজালের আমল বেশি বেশি করলে ভূমিকম্পের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আমরা বাঙালি জিকির বুঝি না, আমরা জিকির মনে করি সকাল সন্ধ্যার জিকির, ঠিক কিনা? সকাল সন্ধ্যার জিকির হচ্ছে নফল। এটা কি? আল্লাহর ঘর কাবা তোয়াফ করা হজের সময় জিকির, সেটা ফরজ। সাফা মারওয়ায় সাই করা জিকির, সেটা ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন। আজানটাও জিকির, সেটা সুন্নতে মুআক্কাদা। আবার 5 ওয়াক্ত নামাজ, এটাও জিকির, কিন্তু এটা ফরজ। সবটাই জিকির, পার্থক্য আছে কিনা? সকাল সন্ধ্যার জিকির কি? কথা বলেন। নফল। কাবাগর তোয়াফ করা হজের সময় কি? ওইটাও জিকির, ফরজ। সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির, ওটা কি? আজান দেওয়া কি? জিকির, সুন্নতে মুআক্কাদা। 5 ওয়াক্ত নামাজটাও জিকির, কি? ফরজ। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ তার জিকিরকে সবচেয়ে বড় বলেছেন, আর সেই জিকির হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সকাল সন্ধ্যার জিকিরকে আল্লাহ জিকির বলেছেন। আজানটাও জিকির, নামাজটাও জিকির, কোরআন তেলাওয়াত জিকির, ওয়াজ করা জিকির, ওয়াজ শোনা জিকির। আবার রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন ও জিকির। সুবহানাল্লাহ বলবেন। সকাল সন্ধ্যার জিকির যে বাদ দিবে সে কাফের হবে না, সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। 5 ওয়াক্ত নামাজের জিকিরকে যে বাদ দিবে সে কাফের হবে না, ফাসেক হবে। আর 30 পারা কোরআন এমন জিকির যার একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে বাদ দিলে মুসলমান থাকা যাবে না। যাবে? কোরআনকে আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, আর যে হতভাগা আমার জিকির থেকে মুখ ফিরায় নিল। এখানে জিকির মানে কি? জোরে বলতে হবে। তার জন্য রয়েছে একটা সংকুচিত রিজিক। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর কবর থেকে আমি হাসরে তাকে উঠাবো অন্ধ বানায়া। সে বলবে, ক্বাল রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, আয় আমার রব, তুমি আমাকে অন্ধ করে কেন উঠাইলা? আমার তো দৃষ্টি শক্তি ছিল। আল্লাহ বলবেন, আমার আয়াত, আমার জিকির পৌঁছেছিল তোমার কাছে, তুমি ভুলেছিলা, আজকে আমি আল্লাহ ভুলে আছি।
তোমারে ভুলে গেছি। তাহলে যে জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয় আল্লাহ বলেছেন ওটা হচ্ছে কোরআন। অর্থাৎ ব্যক্তি কোরআন যত পড়বে বুঝবে তার দিল ইয়াকিন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, হৃদয়ের প্রশস্ততা আকাশের প্রশস্ততার চেয়ে বিস্তীর্ণ হয়ে যাবে। তখন তার অন্তরে আর কোনো সন্দেহ সংশয় থাকে না, হৃদয় তখন প্রশান্ত হয়ে যায়। ইতমিনানে কলব, হৃদয়ের প্রশান্তি ঈমান আর ইয়াকিনের মাধ্যমে আসে, ঠিক কিনা? এখানে আল্লাহর জিকিরে যে দিল প্রশান্ত হয়, এই জিকির হচ্ছে কোরআন। আর কোরআন বান্দা যত পড়বে আমল করবে তার ইয়াকিন তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ইয়াকিন কিভাবে বাড়ে একটা দৃষ্টান্ত দিব, কথা বলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহ তাআলাকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, আয় আমার রব তুমি আমাকে একটু চোখে দেখায় দাও কিভাবে তুমি মৃতকে জিন্দা করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তাৎক্ষণিক প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, আমি যে মৃতকে জিন্দা করতে পারি তাকে তুমি বিশ্বাস করো না? সুবহানাল্লাহ বলবেন। মৃতকে আল্লাহ জিন্দা করতে পারেন, এত বড় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কি জানতেন না? ঈমান ছিল না? তারপর দেখতে চেয়েছেন কেন? এটাই ইতমিনানে কলব, অর্থাৎ কোন বিষয়ে ইয়াকিনটা চূড়ান্ত হওয়া, যেন আর সন্দেহ জাগবে তো দূরে থাক, সন্দেহ আসার পথ বন্ধ হয়ে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আই লিয়াজদাদা ইয়াকিনি। আল্লাহ আমি তো বিশ্বাস করি তুমি মৃতকে জিন্দা করতে পারো, তবে চোখে দেখায় দিলে আমার ইয়াকিনটা বেড়ে যাবে। সবার ঈমান কিন্তু একরকম, ঈমান কি আর ইয়াকিন, কথা বলে না। আরে বুঝেন এটা, কোরআন হাদিসে সবার ঈমান আছে না? সাহাবায়ে কেরামের ঈমান যেই রকম ছিল আমাদের ঈমান ওই রকম। পার্থক্য কি? ইয়াকিনে। পার্থক্য কি? ইয়াকিনে। যেমন আমরা প্রত্যেকেই বিশ্বাস করি মৃত্যুর পর আল্লাহ আমাদের জিন্দা করবেন, কথা বলে। আর আল্লাহর পথে মৃত্যুবরণ করলে জান্নাত পাওয়া যাবে। সবার ইয়াকিন সমান? দেখেন না মিছিল হয়, বাঁচলে গাজী মরলে শহীদ, পুলিশ টিয়ার সেল মারছে ঠুস, সব ঠুস, মাঠ খালি। বোঝা যাচ্ছে দিনের পথে মরলে যদি শহীদ হইতে হয় তো ঠুসের পরে ঠুস কেন? থাকো তারে, কথা। এর মানে বিশ্বাস আছে, ইয়াকিনটা পুরা নাই। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ আমি বিশ্বাস করি তুমি মৃতকে জিন্দা করবা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। এখানে সব মুফাসসির একমত, লিয়াজদাদা ইয়াকিনি, চোখে দেখলে আল্লাহ আমার ইয়াকিনটা বেড়ে যাবে, এইটাই, আর কিছু না। আল্লাহ হযরত ইব্রাহিমকে বললেন, ফাখুস আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা, চারটা পাখি ধরো। কয়টা পাখি? আর তোমার কাছে পোষ মানাও। কি করো? পোষ না মানাইলে পাখি ডাকলে আসবে? ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। পাখিগুলো পোষ মানানোর পর জবাই করে টুকরা টুকরা করে পাহাড়গুলোতে ছড়ায় দাও, তারপর তুমি ডাক দাও, আমার হুকুমে পাখিগুলো জিন্দা হয়ে তোমার হাতে চলে আসে। হযরত ইব্রাহিম এটা দেখলেন, তার ইয়াকিন পুরা হয়ে গেল, ইতমিনানে কলব হয়ে গেল। মুসলমান আপনি টের পান নাই রাসূলুল্লাহর উম্মত হয়ে কি পেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম চোখে দেখার পরে তার যে ইয়াকিন হয়েছে, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন যে পড়বে, নবী ইব্রাহিম চোখে দেখে যে ইয়াকিন লাভ করেছেন,
উম্মতে মুহাম্মাদি কোরআন পড়ে সেই ইয়াকিন লাভ করবে। যত বেশি কোরআন পড়বে, যত বেশি কোরআন গবেষণা করবে আর বুঝবে, ভিতরে ইয়াকিন বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। ইমানের নূর এত বেশি বেড়ে যাবে, পুরো অন্তরটা নূরের টুকরা হয়ে যাবে। অন্তর তখন আর এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে না। অন্তরের মধ্যে ইতমিনান, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন শরীফের সাথে সম্পর্ক করার মাধ্যমে আপনার ইয়াকিন বাড়বে, দুনিয়ায় কল্যাণ, পরকালে নাজাত পাবেন। ঠিক কিনা বলেন? আমরা সবগুলো জিকির করব, সকাল সন্ধ্যার জিকিরও করব, ওইটাও দরকার আছে। কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু 30 পারা কোরআন হচ্ছে সবচেয়ে বড় জিকির। এর মাধ্যমে অন্তরে ইয়াকিন পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। কি পয়দা হয়? ঈমান ঠিক, ইয়াকিন ঠিক, আপনি কামেল মুমিন। সুবহানাল্লাহ। আপনার মূল জায়গা ঠিক করেন। আমি বলে থাকি হৃৎপিণ্ড হচ্ছে মানুষের দেহের রাজধানী। কি কথা বলে না? যদি আমি বলে থাকি হিউম্যান বডি ইজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা একটা রাষ্ট্রের মতো, আর হার্ট হচ্ছে এই রাষ্ট্রের রাজধানীর মতো। মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে রাজধানী যার হয় দেশ তার হয়। বিগত 16 বছর দেখছেন না? কথা বলে সারা দেশে আন্দোলন হয়েছে, মায়ের শুধু খাইছেন। আর 5 তারিখ যখন রাজধানী দখলে নিছেন, ফেসিবাদ দেশ ছেড়ে পালায় গেছে। তো রাজধানী যার, দেশ কার? দেশ তার। শয়তান এটা ভালো করে জানে, সেজন্য শয়তান মানুষের নাক কান দখল করে না, দখল করে কি? রাজধানী। সে জানে রাজধানী আমার হলে মানুষটা আমার হয়ে যাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারা ফাখানাতা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়, আর যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফিল হয় শয়তান এসে বসে যায়। আপনি কোরআন মানবেন না, কোরআনের বিধান মানবেন না, কোরআনকে বুঝবেন না, সকাল সন্ধ্যা জিকির করবেন, শয়তান অন্তর থেকে পালাবে না। আপনি জিকিরও করবেন, আবার সুদও খাবেন। কথা বলেন। জিকিরও করবেন, ঘুষও খাবেন। কথা বলেন। এরকম এটাই হবে। আসল জিকির যদি অন্তরে না ঢুকে, তো সকাল সন্ধ্যা জিকিরও করবেন, সুদও খাবেন, ঘুষও খাবেন, পাল্লায় ওজনে কম দিবেন, বিচার আচারে 2 দিক থেকে 2 পাইস বাইপাস করবেন পকেটে। ঠিক না? এগুলো বাংলাদেশের এখন বেধি রোগ হয়ে গেছে। ঠিক কিনা? আর কোরআন যখন অন্তরে ঢুকবে, শয়তান ওই অন্তরে আর জায়গা নিতে পারে না। কারণ কোরআনকে বিশ্বাস করে আমল করলে ইয়াকিন বাড়তে থাকে। ইয়াকিন বাড়তে বাড়তে ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হয়, আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চোখে দেখে যা বিশ্বাস করছেন, উম্মতে মুহাম্মাদি কোরআনকে বিশ্বাস করার মাধ্যমে চোখে না দেখে তা বিশ্বাস করবে, এবং তাদের হাক্কুল ইয়াকিন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা বাহ্যিক গেটআপটা ঠিক করি খুব। দেশে এমন বহুত মৌলবী পীর দেখবেন, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, থোতায় আছে দাড়ি, লম্বা জুব্বা, সুরত খুব ঠিক, ভিতর পচে গেছে। ভিতর কি হয়েছে? ভিতর ঠিক নাই, মানে বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সুরত ঠিক করছে, সিরত ঠিক নাই, বাহির খুব সাজাইছে, ওয়েল ডেকোরেটেড। হেঁটে গেলে মনে হয় জমানার কুতুব হেঁটে যাচ্ছে। খোঁজ নিলে দেখা যায় ভিতরে আকীদা গলত, আমল গলত, চরিত্র খারাপ, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত,
হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা গোটা অন্তরটাকে দখল করে রেখেছে। এক ফোঁটা নূর নাই। এটা ঠিক করুন। এটা ঠিক হয় ঈমান আর ইয়াকিনে। ঈমান আর এটা আসল শক্তি। মুমিনের শক্তি কই? সিনায় সিনায়। পশুর শক্তি দেহে। পশুর শক্তি, মানুষের শক্তি দেহ এবং মাথায়। মুমিনের শক্তি তিন জায়গায়, দেহে, মাথায়, সিনায়। সুবহানাল্লাহ বলুন। কোনটা বিজয় লাভ করে, দেহের শক্তি না মাথার শক্তি? দেহের শক্তির উপর বিজয় লাভ করে মাথার শক্তি, মাথার শক্তির উপর বিজয় লাভ করে সিনার শক্তি। আমি একটা দৃষ্টান্ত দিই। ইয়া আল্লাহ, এতে 11টা 20 হয়ে গেছে। আমার ঘড়ি নাই, আপনার একটা আওয়াজ তো দিবেন ভাই। হ্যাঁ, তারপর যে ঘুম দাও ফজর যাক। আর 10 মিনিটে আমি বিষয়টাকে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। 10 মিনিটও লাগবে না, আর কয়েক মিনিট। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের সীমা লঙ্ঘন করছে, তুমি তার কাছে যাও। মুসা আলাইহিস সালাম একটু চিন্তিত হলেন। ফেরাউন 9.5 লক্ষ, তার ভূখণ্ড, টেরিটরি, ফেরাউনের যে টেরিটরি ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ মাইল। তার সৈন্য ছিল 80,000। ফেরাউনের মন্ত্রী পরিষদ ছিল। মজার কথা কি জানেন? ফেরাউনের উপদেষ্টা পরিষদ ছিল। এখন আছে না? কথা বলেন, উপদেষ্টা পরিষদ আছে না? ফেরাউনেরও ছিল। ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। তার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল হুজান। তার সব কিছু ছিল। মুসা আলাইহিস সালাম ভাবছেন, আমি যাব তার কাছে, আমার শক্তি কি? আল্লাহকে ডাক দিয়ে তিনি শক্তি চাইলেন। কোথায়? দেখেন, মাথায় চান নাই, দেহে চান নাই। তিনি বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, তুমি আমার সিনাটারে খুলে দাও। সুবহানাল্লাহ। আমি আগে বলছি না, অন্তর থেকে যত সন্দেহ দূর হয় ইতমিনান পয়দা হয়। ইতমিনান যত পয়দা হয় অন্তর তত সুকুন লাভ করে। অন্তর যত প্রশান্ত হয় সিনায় তত সাহস আসে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, মাথায় শক্তি চান নাই, দেহের শক্তি চান নাই, সৈন্য সাবন্তও চান নাই, এগুলো জোগাড় করতে টাইম লাগবে না। মূল জায়গায় শক্তি চাইছেন। ইশরাহ লি সাদরি, তুমি আমার সিনাটারে খুলে দাও। আল্লাহ, আল্লাহ খুলে দিয়েছেন না? কথা বলেন। মুসা নবীর ইয়াকিনকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য আল্লাহ কি করছেন? আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা, তোর ডান হাতে কি? বলে, আল্লাহ আমার লাঠি। উত্তর হয়ে গেছে। মুসা নবী চাইছে আল্লাহর সাথে কথা বলার চেয়ে মজা আর কিছু আছে? লম্বা করতেছেন কথা। এটায় ভর করে হাঁটি, চারণভূমিতে পশু চড়াই, আরো অনেক কাজ করি। আল্লাহ এত কথা জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করছেন হাতে কি? উনি বলবে হাতে লাঠি। উনি কথা লম্বা করছেন যেন আল্লাহর সাথে কথা বলার সুযোগটা বাড়ে। সুবহানাল্লাহ। আমরাও কি আল্লাহর সাথে কথা বলতে পারি? সুবহানাল্লাহ। আহা, মুসা নবী তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলতেন, আর আল্লাহর হাবিবের উম্মত প্রত্যেক নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর হাবিবের সাথ করেছেন, ইন্নাল আবদা ইযা সাল্লা ফালিউনাজি রাব্বাহ।
আমার উম্মতের মুমিন যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে গোপনে আস্তে আস্তে কথা বলে, বলেন সুবহানাল্লাহ। সেই জন্যই আল্লাহর রাসূল রাতের বেলা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন। রাসূলুল্লাহর আশিক উম্মত যারা বুজুর্গ ওলি হতে চায় তাহাজ্জুদ বাদ দিতে পারবে না। বান্দা যত বেশি তাহাজ্জুদে দাঁড়ায়া সূরা কেরাত পড়বে, বান্দা আল্লাহর সাথে তত বেশি গোপনে কথা বলার সুযোগ পাবে। সুবহান। তাহাজ্জুদের অভ্যাস আছে? আছে? যুবকরা ভাবতেছে ফরজ নামাজই তো পড়ি না, তাহাজ্জুদ আবার কখন? এই দুনিয়ায় কোন একজন মানুষ সফল হয় নাই তাহাজ্জুদ নামাজ ছাড়া। পড়বেন তো ইনশাআল্লাহ। আপনি যতক্ষণ ঈমানের সাথে দাঁড়ায়া নামাজে তেলাওয়াত করবেন, আল্লাহর সাথে কথা হইতে থাকবে। আল্লাহ আপনার কথা শুনবেন, আল্লাহরটা আপনি শুনবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন ক্বাল আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা তোর লাঠিটা ফেলে দে। তিনি ফেলে দিলেন। আল্লাহর হুকুমে লাঠিটা দ্রুত ধাবমানশীল অজগর হয়ে দৌড়াতে লাগলো। মূসা নবী ভাবেন নাই আমার লাঠি সাপ হইছে, কি নিয়ে হাঁটছি এত। উনি এক পাও আগান তো দুই পাও পিছান। আল্লাহ ডেকে বললেন খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ধর ধর, ভয় পাইস না, তুই ধরলেই আমি আল্লাহ তোর লাঠিরে আবার সাপ থেকে লাঠি বানাইব। এইবার মূসা নবীর ইয়াকিন কোথায় গেছে? কথা বলেন। চূড়ান্ত পর্যায়ে। আর ফেরাউনের কাছে যাইতে ভয় ছিল? তারপর গেছেন কিনা? জয় হয়েছে কার? ফেরাউনের না মূসা নবীর? আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিদর্শন, রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন পাঠিয়েছেন 1500 বছর আগে। এই কোরআনকে যারা বিশ্বাস করবে, বুকে লালন করবে, যত বেশি কোরআন পড়বে ঈমান বাড়বে, ইয়াকিন বাড়বে, দিল বড় হতে থাকবে, সিনা প্রশস্ত হতে থাকবে। এক সময় মুমিনের সিনার প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়েও বেশি হয়ে যাবে। কথাগুলো মনে থাকবে? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।